সারাক্ষণ আমাদের সঙ্গে থেকেছে প্রত্যেকটা মুহূর্তে। শুরু হচ্ছে ফাইনাল। ব্যাটে এসপি জুয়েলার্স, প্রথম বলে 0, 3 ওভারের খেলা। দেখা যাক কি হয়। দু বলে 1 রান। দুটো টিমের জন্য একটা ঘোষণা, যেহেতু 3 ওভারের খেলা, ডিআরএস আপনারা একটা পাবেন প্রত্যেকটা ইনিংসে। দুটো টিমের জন্য ঘোষণা, ডিআরএস আপনারা একটাই পাবেন প্রত্যেকটা ইনিংসে, একটা ডিআরএস আপনারা পাবেন। আমাদের যাদের নাম না নিলেই নয়, রয়েছে আকাশ, ছোট্টু, এরকম বিভিন্ন মানুষজনের সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই মাঠ আজকে যেরকম লাগছে, অ্যাকচুয়ালি এই মাঠ 2 দিন আগেও এরকম ছিল না। অসম্ভব প্রচেষ্টা, মারাত্মক চেষ্টা, তার ফলে আজকের আপনারা এই মাঠ দেখতে পাচ্ছেন। আমরা খেলায় ফিরছি। 2 বলে 1 রান এসপি জুয়েলার্স। ও দাদা সাইড দাও একটুখানি, ও দাদা সাইড দাও, একটু সাইড দাও। এই বাসের দিকটা চলে বাবু, বললাম বাসের দিকটা আসতে। বাসের দিকটা চলে যা, বাসের দিকটা ক্যামেরা ঘোরাবে তো। এবং আউট। আজকের পুরস্কার ম্যান অফ দ্য সিরিজ 32 ইঞ্চি কালার টিভি। আপনারা জানেন উইনিং প্রাইজ 25,000, রানার্স আপ 20,000। সুবিশাল ট্রফি, সুদৃশ্য ট্রফি আপনারা পাবেন। এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ একটি স্মার্ট ওয়াচ। ফাইনালে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন, স্মার্ট ওয়াচ তার হাতের কবজিতে থাকবে। হোয়াইট বল, এছাড়াও আমাদের যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে, বেস্ট ফিল্ডার, বেস্ট ক্যাচ, বেস্ট উইকেট কিপার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, এই সমস্ত পুরস্কার আজকেই আমরা দেব। চার বলে 3 রান 1 উইকেটের বিনিময়ে। ব্যাটে এসপি জুয়েলার্স। খুব সুন্দর বোলিং রান মেশিনের। 1 ওভার শেষে রান সংখ্যা 4, 1 উইকেটের বিনিময়।
আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে আমাদের এই খেলাকে বড় করতে এবং আরো সুমধুর করতে সাহায্য করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের ক্যামেরা পার্সন যারা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকের এই খেলাটি ডিআরএস এর মাধ্যমে করতে সাহায্য করেছেন। বলে রাজা, সেই রাজা যে আগে সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিয়ে গেছিল এখান থেকে। রান সংখ্যা 1/1 এসপি জুয়েলার্সকে রান সংখ্যা আরো বাড়াতে হবে, তা না হলে রান মেশিন নিমিশেই উড়িয়ে দেবে এসপি জুয়েলার্সকে। সুন্দর শট, যেটা আমি বলছিলাম রান আরো বাড়াতে হবে, একটি সুন্দর চার আমরা দেখলাম এসপি জুয়েলার্সের ব্যাট থেকে। রান সংখ্যা পৌঁছলো 1/2 বলে 9 রান। ব্যাটে পাপাই, তার সংগ্রহ 2 বলে 4। হোয়াইট বল, 1/2 বলে 10 রান, 1 উইকেটের বিনিময়। রান ধীরে ধীরে বেড়ে চলেছে। আবার হোয়াইট বল, রাজা একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, 2টো বল হোয়াইট দিয়ে ফেললো। রাজা মনে হচ্ছে একটু চাপে, ফাইনালের চাপ, রাজা একটু চাপে। খুব সুন্দর ফিল্ডিং, তেমনই ব্যাটসম্যানের ডেডিকেশন। রান সংখ্যা পৌঁছলো 1/3 বলে 12 রান। আবারও অসাধারণ ফিল্ডিং রান মেশিনের। রান পৌঁছলো 1/4 বলে 13 রান। 4 বল হয়েছে, 2 বল বাকি আছে এই ওভারে। রান সংখ্যা 13, 1 উইকেটের বিনিময়। দেখা যাক এই 2টো বলে কি হয়। লেগ বাইতে 1, রান পৌঁছলো 14। একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে, ওখানে বাচ্চাটা লেগে জল আছে, জল দাদা একটু জল দেবেন। বড় বোতল দিয়ে একটা
Hi, white beach. Hi, Mickey. দু ওভার দু বলে রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়। দু ওভার দু বলে রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়। আচ্ছা, এই বলটা আম্পায়ার ডিসিশন, কোনো হোয়াইট বল হয়নি। ব্যাটসম্যানরা রিভিউ নিয়েছে, একটু থার্ড আম্পায়ার ফ্রন্ট ভিউ থেকে একটু দেখে নাও। এই ওভার কমেন্টের রিভিউ কিন্তু একটা ষোলোয়ারটা দেখাও তো, ষোলোয়ারটা এলা মুখটা দাও আমার ধাতু দেয়নি তো। নো ওয়াইড। ওয়াইড নয়। দু ওভার দু বলে 19 রান। অলরেডি এসপি জুয়েলার্স তাদের ডিআরএস শেষ করে নিল। সুন্দর বোলিং গুড্ডুর। 2 ওভার 3 বল 19 রান, 1 উইকেট। বাকি 3টে বল দেখা যাক এসপি জুয়েলার্স কি করে। এরা রান আউট হয়েছে। হোয়াইট বলে রান আউট। এই তো চামড়াই দেয়। একটি স্ট্যাম্প আউট দেখলাম। রান সংখ্যা 2 ওভার 4 বলে 20 রান। ব্যাটে নামলো পার্থ। 2টো বল বাকি আছে এই ইনিংসে। সুন্দর শট পার্থর ব্যাট থেকে। রান পৌঁছলো 24-এ। 2 ওভার 5 বল 24 রান। অসাধারণ দুটো চার। রান পৌঁছলো 28। জেতার জন্য করতে হবে বাংলাদেশকে 29। হয়ে গেছে গানগুলো তো করে রেখেছি।
যেটার জন্য রান মেশিনকে করতে হবে 3 ওভারে 29। দেখা যাক রান মেশিন এই রান করে উইনার ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে পারে কিনা। 3 ওভারে 29, দেখা যাক রান মেশিন করতে পারে কিনা। ফার্স্ট ওভারে 5-6 তো আচ্ছা বাচ্চারা বাউন্ডারি লাইনে যে বাচ্চারা আছে একটু দূরে সরে বসো, এটা ভাই বল। এই ছেলেটাই একা করবে। এসপি প্লাস খেলাটা শুরু করো। দাদা একটু পিছিয়ে আসো তুমি তুমি পুরো ফার্স্ট ওভারে শুরু হচ্ছে ফাইনালের দ্বিতীয় ইনিংস, জেতার জন্য প্রয়োজন 3 ওভারে 29। প্রথম বলে গুড্ডু আউট হয়ে মাঠের বাইরে। প্রথম বল 0 রান 1 উইকেট। বল করছে পাপাই। জেতার জন্য প্রয়োজন 17 বল 29 রান। অসাধারণ বোলিং পাপাইয়ের, অসাধারণ বোলিং। হ্যাট্রিক চান্স পাপাইয়ের, পরপর 2 বলে 2 উইকেট। 3 নম্বর বলে দেখা যাক কি হয়। উইকেটটা তো গার্ড করেই দাঁড়িয়েছে ও। অসাধারণ 4। পাপাইকে পাত্তা না দিয়ে, 2 উইকেটকে পাত্তা না দিয়ে একটি রিভার্সালতে 4 সেও বুঝে দিয়েছে যে না, আমরা খেলা এখনো ছাড়িনি, রান মেশিন এখনো হারেনি, আমরা আছি, এই খেলা কি করে জিততে হয় আমরা দেখিয়ে দেবো। সব ডাইরেক্ট আউট হয় না। আম্পায়ার, থার্ড আম্পায়ারকে অনুরোধ করা হচ্ছে আপনি নন স্ট্রাইকার এন্ডের ক্যামেরাটার রিভিউ একটু দেখাবেন। নন স্ট্রাইকার এন্ড, দেখা যাক এটি আউট না আউট না। খুব ক্লোজ কল, আমরা দেখে নেব। আম্পায়ার কি বলছে? রিস্ক নিচ্ছে না। এটা বোলিং ইন্ডে, ভিউটা চেঞ্জ করবে। একটু নন স্ট্রাইকার এন্ডটা দেখাতে হবে। হ্যাঁ, আরেকবার একটু স্লো মোশন আছে তো উইকেটের সামনে। নটা হলে ঠিক আছে ঠিক আছে। প্লে করো, স্লো মোশনে প্লে করো, হয়নি হয়নি হয়নি। স্লো করো।
অসাধারণ প্রযুক্তি আমরা দেখছি। একটু স্লো করে চালাতে হবে, উইকেটের জায়গাটায় একটু স্লো। কিপ রোলিং, কিপ রোলিং। আরেকবার একটু স্লো করো, ভিতরের সামনে স্লো করো। এই প্লেয়ারদের বলছি একটু ঘুরে সরে যাও। প্লে প্লে প্লে। আচ্ছা, এই ডিসিশনটা কি আমরা ডিসপ্লে দেখতে হবে? এটা থেকে বলের টান টান উত্তেজনা, আম্পায়ার 1 ইঞ্চি সুতো ফাঁকা রাখতে চান না। উনি চলে গেছেন সরাসরি ক্লিয়ার মনিটরে দেখতে যে ঠিক কি দেখাচ্ছে ওই মনিটরে, ব্যাটের কোনো অংশ লাইনের পেছনে ঢুকেছে কি না আমরা দেখে নেব। জায়েন্ট স্ক্রিনে দেখে আম্পায়ারের মন ভরেনি, উনি চলে গেছেন সরাসরি ডাইরেক্ট স্ক্রিন দেখতে। অসাধারণ তথ্য প্রযুক্তি আমরা দেখছি, প্রতিটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়। এতে আমরাও যেমন খুশি, প্লেয়াররাও তাদের দিক থেকে খুশি যে হ্যাঁ, ডিসিশন যা আসবে ফেয়ার আসবে। আউট। হ্যাঁ, অবশেষে আম্পায়ার সন্তুষ্ট, আউট এবং এটি আউট। আমরা একটা রান আউট, আমরা গাল ফিরে করতে পারছি না। তিন বলে সাইড দাও একটুখানি। ও দাদা, ও দাদা একটু সরে যাবে, স্ক্রিনটা ছাড়া এই রান আউটের বলটা থ্রোতে করেছিল 1 সেকেন্ড। রাহুল রাহুল এরপরে রাখো তো দেখা যাবে না। বাবা না, শুভ আউট হয়ে মাঠের বাইরে। ভরসা ছিল শুভর ওপর, সবাই আশা করেছিল শুভ কিছুটা খেলা দেখিয়ে তারপরে বাইরে যাবে, কিন্তু না, শুভ আগেই চলে গেল। এই ওভারে ইতিমধ্যে 3টে উইকেট পড়ে গেছে। চার বলে 4 রান, 3 উইকেট রান মেশিনে। অসাধারণ আবার একটি রিভার্স সুইপ রাজার ব্যাট থেকে। 8 রান 1 ওভারের শেষে। খুব সুন্দর ব্যাট, মাফ করবেন, উইকেট 4টে। হোয়াইট বল, খুব সুন্দর উইকেট কিপিং আমরা দেখলাম রূপমের কাছ থেকে। খুব সুন্দর উইকেট কিপিং। বল করছে বাবু, খুব সুন্দর একটি সিঙ্গেল। ব্যাটে আসলো রাজা, সেই রাজা যে সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল।
জেতার জন্য 19 প্রয়োজন, বল 11টা, ব্যাটে রাজা। দেখা যাক খেলা কোন দিকে ঘোরাতে পারে। রাজা এইবারও তার টিমের জন্য ব্যাট করে খেলা নিজের পক্ষে আনতে পারে কিনা। ব্যাটে রাজা, বলে বাবু। হোয়াইট বল। নো বল। নো বল। নো বল, আম্পায়ারের সিদ্ধান্ত নো বল। রাজা ব্যাটেও ছাড়বে না। রাজা আবার একটা রিভার্স সুইপে 4 মেরে দেখিয়ে দিয়েছে যে আমি ছাড়ার পাত্র নই ভাই। সেমিফাইনালেও দেখিয়েছি, ফাইনালেও ছাড়বো না। জেতার জন্য প্রয়োজন 11 বলে 13 রান। এক সেকেন্ড, বক্সটা থামাও। 11 বলে 13 রান, ব্যাটে রাজা। খুব বাজে ভাবে আউট হয়ে গেল, রান আউট রাজা। জেতার জন্য 10 বলে 13 রান প্রয়োজন। দেখা যাক রান মেশিন তাদের ব্যাট থেকে 13 রান আনতে পারে কিনা। সুন্দর 4 দুষ্টুর ব্যাট থেকে। জেতার জন্য 9 বলে 9 রানের প্রয়োজন। 9 বল 9 রান, ব্যাটে দুষ্টু, বলে বাবু। রান মেশিন আবার নিজেদেরকে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে এসছে। দেখলে মনে হয় রান মেশিন হয়তো হেরে যাবে, কিন্তু না, রান মেশিন এভাবেই ফিরে আসে। অসাধারণ 9 বলে 9 রান। আবার একটি রান আউট। দেখতে দেখতে 6টি উইকেট রান মেশিনের পড়ে গেল। 6টি উইকেট রান মেশিনের চলে গেল। জেতার জন্য 8 বলে 9 রান প্রয়োজন। চাপে রান মেশিন, কারণ তাদের উইকেট অনেকগুলো চলে গেল। 6টা উইকেট চলে গেছে ইতিমধ্যে, হাতে মাত্র 2 উইকেট, রান দরকার 9। 8 বল, দেখা যাক খেলা এবার কোন দিকে যায়। 8 বল 9 রান। সাইড দাও একটুখানি ভাই। ভাই আম্পায়ার কোনোভাবে রিস্ক নিতে রাজি নয়, তাই সে রিভিউ নিয়ে নিয়েছে। স্ট্রাইক এন্ডে আম্পায়ার রিভিউ। আর সাথে ব্যাটসম্যানদের রিভিউ আছে, হোয়াইট বল, দুটো একবারে দেখা যায়। আবার হোয়াইট হোয়াইট করছে।
এবার একটু হোয়াইট বলের আচ্ছা হোয়াইট বলটা একটু একবার রিভিউ দেখি রিভিউ দেখাবে, ফ্রন্ট ক্যামেরায় হোয়াইট বলের রিভিউটা দেখাবে। আউট হয়েছে, হোয়াইট বলের রিভিউটা চেয়েছে, হোয়াইট বলটা একটু দেখে নেবে। কিছু শট শুধু রান আউট হয়েছে। এক ওভার 5 বলে 20 রান, 7 উইকেট, রান মেশিনের শেষ উইকেট। জেতার জন্য প্রয়োজন 7 বলে 9 রান। কিভাবে এই 7টা উইকেট চলে গেল রান মেশিনের বোঝাই গেল না। জেতার জন্য প্রয়োজন 9 রান, বল 7টা। সাইড দাও একটু, সাইড দাও। এই ওয়াইডার নো করিস না। বাহ, কত বল অসাধারণ খেলা আমরা দেখলাম। জিতে গেল এসপি জুয়েলার্স। গাঙ্গুলিপাড়া ষষ্ঠী দল উন্নয়ন সমিতির 2025-এর যে আয়োজন শর্ট ডিউজ আন্ডার আর্ম নকআউট টুর্নামেন্ট 2 দিন ব্যাপী চলেছিল, তার উইনার এসপি জুয়েলার্স এবং রানার আপ রান মেশিন। গাঙ্গুলিপাড়া ষষ্ঠী দল উন্নয়ন সমিতির পরিচালনায় যে টুর্নামেন্টের আয়োজন হয়েছিল, ইতিমধ্যে তার ফাইনাল অনুষ্ঠিত হল। 2টো ফাইনালের টিম ছিল এসপি জুয়েলার্স দমদম আর রান মেশিন বর্ধমান। চ্যাম্পিয়ন এসপি জুয়েলার্স এবং রান মেশিন। বাবু আর রান মেশিন থেকে খেলবে আরো রান মেশিনের ছোট আমরা একটু আমাদের এই পরিচালনায় যে খেলা অনুষ্ঠিত হয়েছে, আমরা 2 ফাইনালিস্টদের 2 মেম্বার 2 ক্যাপ্টেনকে আমরা মাঠে রেখেছি। আমরা একটু শুনে নেব তাদের বক্তব্য, যে খেলা পরিচালনা হয়েছে তাদের ক্যামেরাটা একটু ফোকাস করবে। আসতে করো। আমরা 2টো ফাইনালিস্ট টিমের উইনার্স টিম এসপি জুয়েলার্সের ক্যাপ্টেন বাবু, আমরা একটু তার মুখ থেকে শুনে নেব আমাদের খেলাটার সম্বন্ধে। সর্বপ্রথমে বলবো কমিটির সমস্ত মেম্বারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট পরিচালনা করার জন্য। অনেকদিন পর আগরপাড়া বললেও চলবে না, আমাদের ওই মুহূর্তে টোটাল
নির্বাচন টালিগঞ্জ কল্যাণ এই ফরম্যাট চলে তার মধ্যে বেস্ট টুর্নামেন্ট আমরা দেখি হ্যালো বাচ্চারা, হ্যালো। সত্যি মানে আম্পায়ার থেকে শুরু করে সমস্ত কিছু মানে লোক থেকে আর কি বলার নেই, মানে টুর্নামেন্ট আমরা খেলতে পারে সত্যি খুশি। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরেও সবথেকে বেশি খুশি হয়েছে। ধন্যবাদ। এরপর আমরা শুনে নেবো রান মেশিন টিমের ক্যাপ্টেন স্বরূপ, তার থেকে একটু কিছু জানতে চাইবো। বেশি কিছু বলবো না, আমি আমার ডিউস ক্যারিয়ারে সব থেকে ভালো টুর্নামেন্ট খেলে নিলাম। হ্যালো হ্যালো, আপনারা সকাল থেকে বা কাল থেকে এত সুন্দর ধারাভাষ্য শুনলেন যে আমাদের পাড়ার ছেলে অনির্বাণ দাস, সত্যি আমি অভিভূত। ওর মধ্যে এত ট্যালেন্ট আমি আগে কোনোদিন দেখিনি। আপনাদের আমাদের সকলের সামনে সুন্দর ধারাভাষ্য দিয়ে আমাদের উজ্জীবিত রেখেছে অনির্বাণ দাস। আমাদের আজকের এই টুর্নামেন্ট শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমাদের পুরস্কার প্রদান। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে এখন রাত 1:52, তাতেও জনসমাগমের সম্পূর্ণ। আমরা আমাদের উপহার দুটো টিমের মধ্যে তুলে দেব। দুটো টিমের প্লেয়ারদের আমাদের সম্পাদক সিদ্ধার্থ রায়চৌধুরী যেভাবে দাঁড়াতে বলছেন, শোনো। উইনার্সরা পাচ্ছে 25,000 টাকা ক্যাশ প্রাইজ, সাথে প্রায় 10 ফুট মাপের ট্রফি। রানার্স প্রাইজ পাচ্ছে 20,000 টাকা, সঙ্গে 10 ফুট হাইটের ট্রফি। এছাড়াও আমরা গতকাল থেকে আমরা খেলার বিভিন্ন পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে আমরা পুরস্কার প্রদান করে এসেছি। আমাদের ভালো লাগছে, সারা বাংলা থেকে দূর দূরান্ত থেকে যেভাবে টিমগুলো আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা অভিভূত। আশা করছি আগামী দিনে আরো ভালো আয়োজন আমরা যাতে করতে পারি। এবং আমাদের ভালো লাগছে যে প্রত্যেকটা টিম তারা জানিয়ে গেছে ঠিক এত ভালো আয়োজন অনেক জায়গাতেই তারা দেখতে পায় না। আমরা অনেকটা ভালো করার চেষ্টা করেছি, তারা খুব খুশি, আমরা খুব উৎসাহিত হলাম। আমরা চেষ্টা করব আগামী দিনে আরো বড় যা ভালো টিমকে আমরা এনে হাজির করব। আমাদের এই খেলার সম্প্রচার ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মিডিয়াতে বেরোচ্ছে, আপনারা দেখতেই পারবেন। এবং এই লাইভ প্রচার সারা পৃথিবী থেকে মানুষ লক্ষ্য করেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের এই ক্রিকেট প্রেমী মানুষদের উৎসাহিত করে একটা এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার। গাঙ্গুলিপাড়ার ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির আগামী দিনের প্রোগ্রামে আমরা সবাইকে আরো বেশি করে কাছে পাবো। যেসব টিমগুলো আমাদের সাথে এখানে খেলায় যোগদান করতে এসেছিল তাদের আমন্ত্রণ রইল। আমাদের সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি চলে, এই কর্মসূচির সঙ্গে তারাও যেন যুক্ত থাকে। ইতিমধ্যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হওয়া শুরু হয়েছে। রিমঝিম টিপটিপ বৃষ্টি পড়ছে, এটাকে পুষ্প বৃষ্টি বলা হয়। সুতরাং এত সুন্দর একটা খেলার সাথে প্রকৃতি দেবী পুষ্প বৃষ্টি করে তোমাদের অভিনন্দিত করছে। আমরা পুরস্কার তুলে দিচ্ছি রানার্স এবং উইনার্স টিমের হাতে। ওটা নিয়ে আরেকটা পাচ্ছি।
আমরা 5টা মিনিট সময় চাইছি, 5 মিনিট সময়, কারণ আমাদের একটু ফাইনালাইজ করার জন্য 5 মিনিট। গান চালাতে বলছে দাদা। না পেলে ওই হবে।
কি করে আসবো? একটু সময় দাও, এত বড় খেলা। হ্যাঁ একটা দিয়েছিল, আরেকটা পাচ্ছে না নাকি, আর এটা পাচ্ছে না বলছে। আরেকটা পাচ্ছে না বলছে, তো দুজনকে দুটো দেওয়া হয়েছিল না, একটা তো পেয়েছে, আরেকটা পাচ্ছে না বলছে। হ্যালো হ্যালো, আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স দুটো টিমকে আমরা পেয়ে গেছি। 2025 সালে আমরা যে সারা বাংলা নকআউট আন্ডারআর্ম ক্রিকেট প্রতিযোগিতার ঘোষণা করেছিলাম, সেই ঘোষণা মতো আমরা দুদিন ব্যাপী যে খেলা এখানে অনুষ্ঠিত করেছি আমাদের গাঙ্গুলিপাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গণে। আমাদের কমিটির প্রত্যেকটি সদস্য সম্মিলিতভাবে আমরা এই মাঠ আমাদের এই খেলোয়াড়দের উপহার দিতে পেরেছি। এই জন্য আমরা প্রথমেই যারা মাঠের পরিচর্যা করে এই জায়গায় এসেছি তাদের জন্য একটা হাততালি আমরা পেতেই পারি, কারণ মাঠ যদি এত সুন্দর না হতো আমরা কিন্তু এই দুর্যোগের মধ্যে খেলা শেষ করতে পারতাম না। কালকে প্রায় 2.5 ঘন্টা বৃষ্টির পরেও মাঠে যে খেলতে পেরেছে এবং কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো ডিস্টার্ব হয়নি, এটা আমরা আমাদের প্রত্যেকটি মেম্বারের উপরে গর্ব করি। কেননা বৃষ্টি নামার 10 মিনিট পরে আমরা খেলা শুরু করেছি, বৃষ্টি শেষ যেই হয়েছে 10 মিনিটের মধ্যে আমরা মাঠ রেডি করতে পেরেছি। প্রত্যেকে মিলে লড়াই করে আমরা এই জায়গা করেছি। আমরা চাই ভালো খেলা উপহার দিতে, সেটা আশা করি। আমাদের দুটো রানার্স এবং উইনার্স টিম এখানে প্রেজেন্ট আছে, আমার মনে হয় তারা আমাদের সাথে সহমত হবে। প্রতিটা জিনিস আমরা নিউট্রাল করার চেষ্টা করেছি, তাতে খরচা নিয়ে আমরা চিন্তা করিনি, যতটা নিউট্রাল করা যায় আমরা সেটা চিন্তা করেছি। আমরা চিন্তা করেছি যেন খেলাটা ভালো হয়, সেই খেলাটা এখানে ভালো উপহার দিয়েছে। ভালো ফিল্ডিং দেখেছি, ভালো বোলিং দেখেছি, ভালো ব্যাটিং দেখেছি, এবং সব থেকে ভালো যেটা আমরা বলবো, আমরা পুরনো পরিচয়, আমরা খেলতাম অনেক জায়গায়, অনেক টুর্নামেন্ট আমিও খেলেছি। আজকে সেই সব লোক তা আমাদের মধ্যে অনেকে রয়েছে, অনেক প্লেয়ার রয়েছে, তার মধ্যে অনেকেই আমার মুখ চেনা। তা আমরা খেলাটাকে ভালোবাসি, এটা এখনো তার প্রমাণ। এই খেলার মাঠকে ধরে বেঁচে আছি। আসুন সবাই আমরা এইভাবে খেলার মাঠকে উজ্জীবিত করি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের শ্রাবন্তী রায়, আমাদের পৌরমাতা, সেই দুদিন ধরে আছেন। এটা আমাদের কাছে প্রাপ্তি, একটা মহিলা হয়ে আজকে আমাদের উদ্দীপনা দেওয়ার জন্য, স্টেশন করার জন্য এখানে বসে আছেন। ইনভলভমেন্ট হয়তো খেলার অতটা বোঝে না, কিন্তু আবেগে উনি অনেক থেকে বেশি বোঝে, সেটা আমরা ওনার জন্য আরেকটু বেশি হাততালি দিই। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সমিতির সিনিয়র মোস্ট পার্সনরাও রয়েছেন, জুনিয়র মোস্ট রয়েছে। আমরা একটু সময় নিচ্ছি, কেননা আমাদের 2-3টে জিনিস, যেমন বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং ম্যান অফ দ্য সিরিজ, এটা একটু বিচার করার জন্য সময় আসা হয়ে গেছে। আমরা আমাদের প্রথম পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে, তাই তো? ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আমি পুরস্কার বিতরণের জন্য অনুরোধ করব গৌতম সিং মহাশয়কে এখানে আসার জন্য। অনুরোধ করব সুশান্ত উকিলকে এখানে আসার জন্য। অনুরোধ করব সুকান্ত রায়চৌধুরীকে মঞ্চের সামনে আসার জন্য। মঞ্চ নয়, এটা আমাদের মাঠ, এটাই আজকে মঞ্চ। অনুরোধ করব বাসুদেব দাসকে এখানে আসার জন্য। অনুরোধ করব দীপঙ্কর সমাদ্দার মহাশয়কে এখানে আসার জন্য, এবং এই সমস্ত প্লেয়ারদের যারা এই খেলা থেকে উৎসাহ পাবে, এই উৎসাহ আরো বাড়ানোর জন্য। এবং আমাদের যত ছেলেরা আছে, তোমরা তো আছোই, একটু এক এক করে দেখে নেব। প্রথম আমরা চলে যাই ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ, যার বলের ওপর ভর করে ফাইনালটা এসপি জুয়েলার্স জিতেছে, অবশ্যই পাপাই। এসপি জুয়েলার্সের পাপাইকে মঞ্চে আসার জন্য বলবো। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ পাপাই। পুরস্কার তুলে দিচ্ছে গৌতম সেন মহাশয়। গৌতম সেন মহাশয়কে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ করছি। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ
গৌতম সিং। জোরে হাততালি সবাই মিলে পাপাইয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ পাপাইকে। একটু একটু পাপাই 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 তোমার মুখ থেকে একটু কিছু কথা। আর এই এত ভালো খেলা সম্পর্কে আর কি বলবো, এই সিএন এর খুব বড় একটা টুর্নামেন্ট খেললাম, আর এই টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে খুব খুশি, আর ফাইনাল তো আরও বেশি ভালো। অসংখ্য ধন্যবাদ পাপাইকে, সত্যিও খুব ভালো খেলেছে। পরবর্তী পুরস্কার আমরা চলে যাব এই টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান, টুর্নামেন্টের বেস্ট, আচ্ছা আগে চলে আসি বেস্ট ক্যাচ। বেস্ট ক্যাচ, সত্যি দেখার মতো ক্যাচ, রান মেশিন টিম থেকে সৌভিক। রান মেশিন টিমের সৌভিককে ডেকে নেব। অসাধারণ ক্যাচ, তার আমরা সেটা লক্ষ্য রেখেছিলাম এবং সেটা এরকম একটু দিকে, এরকম পাপা একটু দিকে। বুবাই কোথায়? বুবাই আমরা পুরস্কার দেব বেস্ট ক্যাচ রান মেশিনের সৌভিককে। আমি অনুরোধ করব সুশান্ত উকিল মহাশয়কে বেস্ট ক্যাচ সৌভিক রান মেশিন টিমের থেকে তুলে দেওয়ার জন্য। তুলে দিচ্ছে সুশান্ত উকিল বেস্ট ক্যাচ ফ্রম রান মেশিন। জোরে হাততালি। এরপরে আমি ডেকে নেব বেস্ট ফিল্ডার। বেস্ট ফিল্ডার, হ্যাঁ আবার রান মেশিন থেকে দুষ্টু। বেস্ট ফিল্ডার দুষ্টু, আমি বলবো সুকান্ত রায় চৌধুরী মহাশয়কে বেস্ট ফিল্ডারের পুরস্কার দুষ্টুর হাতে তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দুষ্টু, দারুণ ফিল্ডিং তোমার। এরপরে আমরা চলে আসি বেস্ট বোলার। বেস্ট বোলার, বেস্ট বোলার অবশ্যই ফ্রম রান মেশিন গুড্ডু। গুড্ডু বেস্ট বোলার। আমি অনুরোধ করব দীপঙ্কর সমাতার মহাশয়কে বেস্ট বোলার গুড্ডুর হাতে তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বেস্ট বোলার গুড্ডু। একটু ওর মুখ থেকে দু একটা কথা শুনবো। গুড্ডু, গুড্ডু তুমি বেস্ট বোলার, অসাধারণ বোলিং, দু একটা কথা। আমি আসলে বোলার না, হয়ে গেছে পিচের জন্য। ধন্যবাদ। বলছে পিচ ওকে বোলার বানিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেব বেস্ট উইকেট কিপার। বেস্ট উইকেট কিপার অবিনাশ। মাফ করবেন, বেস্ট বোলার দেওয়া হচ্ছে দীপঙ্কর সমাদারের হাত দিয়ে দুষ্টুকে। হতে পারে অনেক পুরস্কার, একটু গুড্ডুকে হতে পারে, একটু এলোমেলো হতে পারে, অনেক পুরস্কার আমাদের ঝুলিতে। এরপরে আমরা দেব বেস্ট উইকেট কিপার অবিনাশ ফ্রম ক্রিক ফ্যান। আছে? নেই, আমরা পরে পৌঁছে দেব ক্রিক ফ্যান থেকে অবিনাশ। এটা হয়ে গেছে। এইবার বেস্ট ব্যাটসম্যান, হ্যাঁ অবশ্যই বহু অপেক্ষিত রূপম ফ্রম এসপি জুয়েলার্স। পুরস্কার তুলে দেবে বাসুদেব দাস। রূপমের হাতে অসাধারণ ব্যাটিং, 60 রান অনবদ্য। পুরস্কার তুলে দিচ্ছে বাসুদেব দাস বেস্ট ব্যাটসম্যান। আমি রূপমকে একটু ডাকবো রূপমের কাছ থেকে কিছু কথা শোনার জন্য। এসপি জুয়েলার্স উইনিং টিম, রূপম তোমার কিছু অনুভূতি। হ্যাঁ, খুব ভালো খেলে, খুব ভালো লেগেছে। খুশি হয়েছো? খুশি হয়েছে, খুশি।
গাঙ্গুলি পাড়ার পরিচালনায় পরের বছর আসবে তো? অবশ্যই আসবে। অসংখ্য ধন্যবাদ, একটা জোরে হাততালি রূপমের জন্য। এরপরে আমরা তুলে দেবো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। হ্যাঁ, বলেছিলাম টিমকে যে টিম ফেয়ার ভাবে খেলবে, ঠান্ডা মাথায় খেলবে, সেই পুরস্কার যাচ্ছে গাঙ্গুলি ক্যাটারার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। কেউ আছে গাঙ্গুলি ক্যাটারার টিমের সদস্য? হ্যাঁ আছে, একটা জোরে হাততালি। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের সুশান্ত কর্মকার। ছোট্টু তুলে দিচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড চলে যাচ্ছে গাঙ্গুলি ক্যাটারার টিমের কাছে, তুলে দিচ্ছে ছোট্টু। অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে। এবার সেই মহেন্দ্র খন ম্যান অফ দ্য সিরিজ। অবশ্যই টোটাল খেলা জুড়ে যে প্লেয়ার সব থেকে ভালো খেলেছেন তার কাছেই যাবে এই 32 ইঞ্চি কালার টিভি ম্যান অফ দ্য ম্যাচ। তুলে দিচ্ছেন শ্রাবন্তী রায় মহাশয়, আমাদের পৌর প্রধান। মার্ক করবে ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছেন শ্রাবন্তী রায় মহাশয়। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে এসপি জুয়েলার্স থেকে পাপাই। পাপাই এসপি জুয়েলার্স থেকে ম্যান অফ দ্য সিরিজ তুলে দিচ্ছেন শ্রাবন্তী রায় মহাশয়া, এবং ওনারই এই পুরস্কার ওনারই দেওয়া, উনি তুলে দিচ্ছেন একেবারে পাপাইয়ের হাতে। এসপি জুয়েলার্সের পাপাই ম্যান অফ দ্য সিরিজ। একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি পাপাই। ও না থাকলে ফাইনালে এসপি জুয়েলার্স জিততে পারতো না। অসাধারণ। আমি পাপাইকে একটু দাঁড়াতে বলবো, পাপাইয়ের কাছ থেকে দুটো কথা আবার শুনবো। ম্যান অফ দ্য সিরিজ পেয়ে পাপাইয়ের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত বড় টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হবে আরও বেশি ভালো লাগছে। আশা করেছিলে তুমি ম্যান অফ দ্য সিরিজ হবে? মেন কথা হচ্ছে আমাদের মেন ইয়ে ছিল যে আমরা ফাইনাল খেলবো। সিরিজের জন্য খেলিনি, ফাইনাল খেলার জন্য খেলেছিলাম। তোমার এই খেলার পিছনে ক্রেডিট কাকে দেবে? এটি টিম, পুরো টিমকেই দেবো। অপোনেন্ট কেমন ছিল? টাফ ছিল। অসংখ্য ধন্যবাদ পাপাইকে। পাপাইয়ের খেলোয়াড়ের জীবন প্রশস্ত হোক। এইবার ধীরে ধীরে আমি অনুরোধ করব আমাদের সিদ্ধার্থ রায় চৌধুরী মহাশয়কে রানার এবং উইনার ট্রফি, এইটা আগে রানার রানার এটা 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 মেডেলটাকে দাও। মেডেল দেওয়ার জন্য আমি মেডেল দেওয়ার জন্য অনুরোধ করব এক এক করে আমাদের যে জুনিয়র গ্রুপ আছে প্রত্যেকে এসো এক এক করে। আমি অনুরোধ করব আকাশ, জিৎ, পাপন, নিরুপম, পাপাই, তোমরা এক এক করে রানার্স গ্রুপকে এই মেডেল পরিয়ে দাও, এবং রানার্স গ্রুপ তোমরা এক এক করে এখানে এসে এই মেডেল পরে নাও। এক এক করে একজন করে এসো। তুলে দিচ্ছে জিৎ রান মেশিনকে, তুলে দিচ্ছে রান মেশিনের সমস্ত প্লেয়ারদেরকে রানার আপ মেডেল দেওয়া হচ্ছে। অসাধারণ পারফরমেন্স রান মেশিনের। দিচ্ছে আকাশ রান মেশিনকে রানার আপ মেডেল, দিচ্ছে ভোলা রান মেশিন। খুব সুন্দর পারফরমেন্স আমরা দেখেছি। আরেকটা আছে, আরেকটা পাপন, আরেকজন দীপু তুলে দিচ্ছে রান মেশিন। অসংখ্য ধন্যবাদ। আমি এবার যে ট্রফির জন্য লড়াই, রানার্স ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সিদ্ধার্থ রায় চৌধুরীকে। রানার্স ট্রফি রানার্সদের হাতে তুলে দেওয়ার জন্য আরেকটু ঘোষণা। অরুণ কুমার চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে অরুণ কুমার চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে শুভজিৎ, শুভজিৎ তুমি আছো? হ্যাঁ শুভজিৎ আছে। হ্যালো, স্বর্গীয় অরুণ কুমার চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে শুভজিৎ
এই রানার্স ট্রফি গাঙ্গুলি পাড়ার হাতে তুলে দিয়েছিল, যাতে করে রানার আপ টিম পায়। 3 cheers ফর রান মেশিন, 3 cheers ফর রান মেশিন, 3 cheers ফর রান মেশিন। অসংখ্য ধন্যবাদ সিদ্ধার্থ রায় চৌধুরী, শুভজিৎ চক্রবর্তী, তার স্বর্গীয় পিতার উদ্দেশ্যে উনি অরুণ কুমার চক্রবর্তীর নামে এই সুবিশাল সুদৃশ্য ট্রফি রানার্স আপ টিমকে তুলে দিয়েছেন। এইবার ডাকবো উইনিং টিমের সমস্ত টিম মেম্বারদের, ওনাদেরকে গোল্ডেন মেডেল পরিয়ে সম্বর্ধনা জানাবে শ্রাবন্তী রায় মহাশয়া, আমাদের 26 নম্বর ওয়ার্ডের পৌর প্রধান। তিনি তার সমস্ত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই সময় উনি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। একটা জোরে হাততালি হোক এসপি জুয়েলার্সের টিম মেম্বারদের জন্য। আমি এসপি জুয়েলার্স টিমের ক্যাপ্টেনকে একটু মাঠের সামনে আসার জন্য বলবো। এসপি জুয়েলার্স টিমের ক্যাপ্টেন, এসপি জুয়েলার্স টিম ক্যাপ্টেন একটু আমাদের মধ্যে আসবেন। তার আগে আমি ডেকে নেব রান মেশিন টিমের ক্যাপ্টেন, রান মেশিন টিমের ক্যাপ্টেনকে আমি আমাদের জুনিয়রদের বলবো, নিরুপম, দীপু, তোমরা এই রানার আপ যে প্রাইজ মানি একটু হাতে তুলে দাও। পাপাই, দীপু, নিরুপম, নিরুপম সামনে আসো। নিরুপম, এই রানার আপ প্রাইজ মানি, মহান প্রাইজ, যার জন্য এত লড়াই, যে ট্রফি, যে প্রাইজ মানি, সেটা রান মেশিন টিমের ক্যাপ্টেন, রান মেশিন টিমের ক্যাপ্টেন একটু চলে আসো। তোমাদের রানার আপ প্রাইজ মানি রান মেশিন টিমের ক্যাপ্টেন পুরস্কার তুলে দিচ্ছে নিরুপম, দীপু, পাপাই, আকাশ তুলে দিচ্ছে 20,000 টাকার ক্যাশ প্রাইজ মানি রান মেশিন টিমের ক্যাপ্টেনের হাতে। একটা জোরে হাততালি হোক রান মেশিন টিমের জন্য। অসাধারণ রান মেশিনের পারফরমেন্স আমরা দেখেছি। এই সেই মহেন্দ্র খন। আমি একটু রান মেশিন টিমের ক্যাপ্টেনকে একটু দাঁড়াতে বলবো। খেলার অনুভূতি অনেক ভালো লাগছে এত বড় টুর্নামেন্ট জিতে। আমার লাইফের আমি সব থেকে ভালো টুর্নামেন্ট খেলে নিলাম, আর কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন রান মেশিন। এইবার চ্যাম্পিয়ন্স ক্যাশ প্রাইজ এবং ট্রফি স্বর্গীয়
দুলাল চন্দ্র ঘোষ, স্বর্গীয় দুলাল চন্দ্র ঘোষ, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার ছেলে শুভজিৎ ঘোষ আমাদেরকে এই ট্রফি দিয়েছিলেন যাতে উইনার্স ট্রফি হিসাবে তুলে দেওয়া যায়। স্বর্গীয় দুলাল চন্দ্র ঘোষ ওনার স্মৃতির উদ্দেশ্যে তার ছেলে, তার সুযোগ্য ছেলে আমাদের হাতে এই ট্রফি দিয়ে গেছিলেন যাতে করে এত বড় খেলার এই সুদৃশ্য ট্রফি উইনারদের হাতে যায়। আমি উইনিং টিমের ক্যাপ্টেনকে ডাকবো, তিনি যেন আমাদের মাঠের সামনে আসে এবং আমাদের এই উইনার্স ট্রফি কালেক্ট করে। উইনার্স ট্রফি তুলে দেওয়ার জন্য বলবো মাননীয় শ্রাবন্তী রায়, সিদ্ধার্থ রায় চৌধুরী এনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং তোমরা টিম মেম্বার, উইনিং টিম মেম্বার, তোমরা সবাই মিলে এটা ভাগ করে নাও। ট্রফির সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হচ্ছে 25,000 টাকার ক্যাশ প্রাইজ। এসপি জুয়েলার্স টিমের হাতে 25,000 টাকার ক্যাশ প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের সমস্ত সিনিয়র মানুষদের, আপনারা একটু হাত দিন যাতে এই পুরস্কার ওনাদের হাতে তুলে দেওয়া যায়। পুরস্কার তুলে দিচ্ছে সমিতির সমস্ত সিনিয়র মানুষ এসপি জুয়েলার্স টিমের হাতে। একটা জোরে হাততালি এসপি জুয়েলার্সের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি এসপি জুয়েলার্সের ক্যাপ্টেনকে ডাকবো, তার এই উইনিং ট্রফি, প্রাইজ মানি এবং সমস্ত এই খেলা পরিচালনা, খেলা কেমন লাগলো আগরপাড়া গাঙ্গুলিপাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির পরিচালনা। আমি আগে একবারও বলেছি কি হয়েছে না হয়েছে, এরকম টুর্নামেন্ট আমরা মানে এই বছর কি মানে অনেকদিন পরে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্টই খেলছি। আশা করি এই খেলাটা আরও ভালো ভালো হয়েছে, তারপরেও ভালো চাই। তো এরকম আমরা প্রতিটা মেম্বারই খুশি হয়েছে এই খেলাটা খেলে। মাঠ নিয়ে সন্তুষ্ট, খুব সন্তুষ্ট। মাঠের ব্যবস্থাপনা, আম্পায়ারিং, রিভিউ সিস্টেম, আমি টোটালি এই খেলা নিয়ে মানে যত কথা কম বলবো ততই ভালো। এই খেলা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ এসপি জুয়েলার্স উইনিং টিম, তার ক্যাপ্টেন। এবার আমি বলবো আপনারা ধীরে ধীরে ভাগ করে নিন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন যে প্ল্যাকার্ড রয়েছে তার সঙ্গে আপনারা ছবি তুলুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই খেলায় পার্টিসিপেট করার জন্য এবং এই সুদৃশ্য ট্রফি উইনিং প্রাইজ আপনাদের কুক্ষিগত করার জন্য।